هو قرآن مجيد في لوح محفوظ. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. মানুষ কার লাগিয়া হাস বন্ধু, কার লাগিয়া কান্দ, যেজন তোমায় বানাইছে তাকে কেন ভুলো। এই দুনিয়া মিশা মায়া ধোঁকাবাজির ঘর, আপন আপন ব্যবসাও যাদের তারাই সবাই পার। যাই হোক, আজকে এই সবার সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা মুরব্বিয়ানে ইজাম ও ছোট বড় ভাই ও বন্ধুরা, পর্দা নিষেধ থাকা মা ও বোনেরা, তো আজকে বিশাল জলসা। আমাদের এই জলসার মূল হুজুর দুইজন আছে। তো আমরা একটি হুজুরের কথা সবাই জানি যে আমরা ছোটবেলার থেকে আমরা কি শুনছি, ওয়াজ শুনছি, অনেক মায়াবী কণ্ঠ ওয়াজ। হযরত মাওলানা হবিবুর রহমান সাহেব হুজুর কত মায়াবী কণ্ঠে ওয়াজ করে, মানুষের দিলের মধ্যে ধরে। তিনারা সুন্দরভাবে কোরআন হাদিসের থেকে আমার থেকে কি করবে, ভালোভাবে বুঝাবে ইনশাআল্লাহ। যাই থাক, আমি কোরআনে কারিমের থেকে দুই চারটি কথা আলোচনা করব। তো এর মধ্যে থেকে সবাই কি করবেন, আমল করার জায়গা থাকলে আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি এমন একটি কোরআন তোমাদের মধ্যে আনলাম লোহে মাহফুজের থেকে, যে এই কোরআন শ্রেষ্ঠ নবী, সব থেকে বেহতরিন নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করছে। বহুত নবীর উপরে মুআজিজা দিয়েছেন দুনিয়ার মধ্যে থেকে। ওইগুলো যেই রকম ভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি লাঠি দিছিলেন, লাঠির মুআজিজা দিছিলেন, দুনিয়া থেকে ওই মুআজিজা উঠায় নিয়ে গেছেন। কিন্তু আমাকে আপনাকে, আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি মুআজিজা দিবেন, এই মুআজিজা কিয়ামত পর্যন্ত কি থাকবে, এই মুআজিজা থাকবে।
কোরআনে কারীম যতই পড়বেন ততই মজা। তো ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, আপনি যদি কোরআন পড়েন আর অন্যজন একজন ব্যক্তি যদি শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতের বিনিময় 10-10টি করে সওয়াব দান করে, সুবহানাল্লাহ। আর 10-10টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। তো ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনে কারীমের অনেক মুজিজা, যদি সবাই যদি বলি মুজিজা শেষ হবে না। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, এই কোরআনের অনেক দাম। কাল কিয়ামতের ময়দানে যখন হাফিজে কোরআনকে নূরের তাজ পরায় জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, একদল যুবকরা বলবে, হে মান ইলাহি, আমরাও তো যুবক ছিলাম, আর ওরা কি কাজ করছে যে ওদেরকে নূরের তাজ পরায় জান্নাতের মধ্যে প্রবেশ করাইতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে ওরা এইগুলো আমার বান্দা কি করছে, দুনিয়ার মধ্যে আমার কোরআন হিফজ করছে, আমাকে ভয় করে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, একটা ওয়াকিয়া হযরত শাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসা ছুটি দিয়েছেন, দেওয়ার পর রাস্তার মধ্যে একজন পণ্ডিত পূজারী হিন্দু পণ্ডিত তাদেরকে আটকাইছেন। আটকানোর পর বলছে, যদি আজকে তোমাদের যদি কোরআন সত্য না হয় তোমাদেরকে আমি এইখানে জানাই দেব, আর যদি কোরআন সত্য হয় আমি তোমাদেরকে ছেড়ে দিব। এক কথায় দুই কথায় এই আওয়াজ হযরত শাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি কানের মধ্যে পৌঁছেছে। পৌঁছানোর পর হযরত শাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন, ওই পূজারীর বগলে আসলেন। আসিয়া বলতেছে, পূজারী ভাই, তুমি কি জন্য আমার ছাত্রদেরকে আটকেছাও? কি জন্য আমার ছাত্র কি অপরাধ করছে? তখন বলতেছে মুহাদ্দিস দেলভী, শুনে নাও, শুনে নাও, আজকে যদি তোমার কোরআন সত্য যদি না হয়, তোমার ছাত্র সহ তোমাকেও আমি কি করব, এই দিল্লির ময়দানে পড়িয়া দেব। তখন শাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও পূজারী ভাই, তুমি কি বলতে চাও? তুমি আমাকে বলো, আমি তোমার চ্যালেঞ্জের সাথে আমি মোকাবেলা করব। আমার এই কোরআন সত্য, আল্লাহ দিয়া কোরআন সত্য, আল্লাহ দিয়া নবী সত্য, এই কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার আল্লাহর ওলি শাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, পণ্ডিত ভাই, তুমি জলদি বলো তোমার কি পেরেশান হয়েছে? তখন পণ্ডিতে বলতেছে, ও শাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, তোমার এই কোরআন আমি কি করব, আগুনের মধ্যে দিব, আর আমার এই বাইবেল আগুনের মধ্যে দিব। যদি আমার বাইবেল না জ্বলে আমার ধর্মটাই হলো ঠিক, আর যদি তোমার কোরআন না জ্বলে তোমার ধর্মটাই হলো ঠিক। যদি কোরআন জ্বলিয়া যায় তোমার ধর্মটা হলো মিথ্যা। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার শাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ঠিক আছে, ঠিক আছে পূজারী ভাই, তোমার আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ঠিক আছে, ঠিক আছে, তুমি আগুন জ্বালায় দাও, আগুন জ্বালায় দাও, তোমার চ্যালেঞ্জের সাথে আমি কি করব, মোকাবেলা করব। যখন একটি গাঢ় খুদলো, পুরা খেয়ার দেওয়ার যত শক্ত শক্ত খুঁড়ি ছিল ওইখানে আগুন ধরায় দিল। দেওয়ার পর তখন কি করতেছে, কোরআন যখন হাত লাগাইতে যাইতেছে মুশরিক বেদিন পণ্ডিতজন, তখন শাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও পণ্ডিত ভাই, তুমি কেন কোরআন ধরো, তুমি কেন বাইবেল ধরো? কোরআন লাগবে না, বাইবেল লাগবে না, তুমি আমার হাতের সাথে হাত মিলাও, তুমি আমার যদি হাতের সাথে হাত মিলাও, দুইজনে কোরআনে দুইজনে কি করব, আগুনের মধ্যে পড়ে যাব। দেখি কে পুড়ে কে না পুড়ে, এই মোকাবেলাটা আমার সাথে চ্যালেঞ্জ করো তুমি। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ,
ওই টাইমে পণ্ডিত বলতেছে, আমি তো কোরআনের মধ্যে আমি তো কিছুই লাগাই নাই, আমার যেটা বাইবেল আছে ওই বাইবেলের মধ্যে আমি কি করছি, পানি লাগানো আটা লাগাইছি। কোরআনের আমি যদি আগুনের মধ্যে ফেলাইয়া দেয়, আমার এই বাইবেল কখনো পড়বে না, তোমার কোরআন পড়িয়া যাব। ও মুহাদ্দিস দেওয়ান রহমাতুল্লাহ আলাইহি, আপনার শরীরের মধ্যে কি আটা লাগাইছেন যে আপনার শরীর পড়বে না? সুবহানাল্লাহ বলে। তখন বলতেছে, ও পূজারী, তুমি এইটা ভাইব না, আল্লাহ দিয়ে আমার কোরআন সিনার মধ্যে আছে, আল্লাহ আমার একটা পশম জ্বালাবে না। সুবহানাল্লাহ। কোরআনের দাম আছে না? নাই? কোরআনের দাম আছে না? কোরআন পড়লেই সব। ইন্নাল্লাহা আইয়ারফাউ ওয়া ইয়াসমাউ বিহাযাল কোরআন, যারা নাকি কোরআন পড়বে এবং শুনবে, কিয়ামতের ময়দানে তাদেরকে উঁচু দরজার মধ্যে কি করবে? জায়গা দিবে। সুবহানাল্লাহ। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন যেই রকম ভাবে কোরআন অবতীর্ণ করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই রকম ভাবে কোরআন তৈরি করছি, ওই রকম ভাবে আমি মানুষের আমার বান্দার সিনায় সিনায় আমি কোরআন নামায় দেব। সুবহানাল্লাহ। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআন যতই পড়ি ততই মজা। আমি যদি অসমীয়া ইংলিশ যদি অল্প টাইম পড়ি, আমার হায়রান পেরেশান হয়ে যায়। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন আমি আপনি কোরআন পড়ি অনেক অনেক মজা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন কিতাব কিন্তু মানুষে এখনো কি করে নাই, বাইবেল গীতা মুখস্থ করতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এইরকম একটা মুআজিজা দিছে, আমরা ছোট ছোট পোলাইফানে ওই কোরআন তেলাওয়াত করে করে মুখস্থ করিয়া ফেলাই। সুবহানাল্লাহ। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনের অনেক দাম। লৌহে মাহফুজের থেকে আমাদেরকে আবার হেফাজত করার জন্য, সিনার মধ্যে রাখার জন্য কি করছেন? সুবিধা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কাল কিয়ামতের ময়দানে যারা কি করছেন, কোরআন হিফজ করছেন, তাদের মা বাবাদেরকে নূরের তাজ পরায়া জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। যখন কাল কিয়ামতের ময়দানে হাফিজদের মা বাবাদেরকে কি করবে? নূরের তাজ পরায়া জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। পড়াইতে থাকতে একদল মানুষ বলবে, আল্লাহ, আমরা না কি অপরাধ করেছি? ওদের মতো তো আমরাও দুনিয়ার মধ্যে ছিলাম, আমাদের কেন আপনি সম্মান দেন নাই? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না না, তাদের কেন সম্মান দেব? তাদের ছেলে মেয়ে কোনদিন কি করস নাই? আমার কোরআন তেলাওয়াত করস নাই? ওরা দুনিয়ার মধ্যে কি করছে? আমার কোরআনে কারিমকে মহব্বত করে তারা কি করছে? ইয়াদ করেছে, পরিশ্রম করে কি করছে? টাকা দিছে, পয়সা দিছে, তাদের টাকার কথা ভাবে নাই। দুনিয়ার মধ্যে আমি তাদেরকে ধন দৌলত দিছিলাম, তারাই আমার রাস্তায় খরচ করছে। এই জন্য আমি কি করতেছি? তাদেরকে নূরের তাজে পরা জান্নাতের মধ্যে প্রবেশ করাইতেছি। সুবহানাল্লাহ। তো কোরআন যেই জায়গায় যায় ওই জায়গায় জয়, যেই জায়গায় যায় কোরআনে কারিম পড়নেওয়ালার ওই জায়গায় সম্মান। টুপি লাগায়া যেই জায়গায় যাবেন ওই জায়গায় সম্মান। হাই মুহতারাম দোস্ত বুজুর্গ,
একজন ব্যক্তি কি করতে পারতো না? কোরআন পড়তে পারতো না। কোরআনের সাথে মহব্বত করছেন, কোরআনকে মহব্বত করছেন, কুলির কাজ করতেন, সারা দিন কুলির কাজ করছে, রাত হলে কি করছে? কোরআনটা বুকের মধ্যে লাগায় জর্জর করে কান্না করছে, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, আমি তোমার কোরআনের সাথে মহব্বত করি। তো ভাই মাতারাম, দোস্ত বুজুর্গ, ওই কুলি কি করতেন? সারাদিন কুলির কাজ করতেন, ট্রেনের লাইনে কাম করতেন, কইরা কইরা কি করতেন? সারাদিন যাওয়ার পর যখন রাত হলে বাড়িতে আসতো, 5 ওয়াক্ত নামাজ কি করতো? আদায় করতো। আদায় করে কোরআন পড়তে পারে না, কোরআনের উপরে 2টা হাত কি করতো? 2টা হাত ফিরাইতো। ওই ফিরানোর পর যখন কিছুদিন যাওয়ার পর ওইজন ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পর ওই জায়গায় একজন আলেম কি করছেন? ওনার জানাজা করছেন। করার পর ওই আলিমের কি করছেন? কবরের মধ্যে আলিম জনের বস্তু, পার্সোনাল বস্তু কবরের মধ্যে পড়ে গেছে। পরে যাওয়ার পর মানুষকে বলতেছে, ভাইরা আমি যে কবরের মধ্যে যে ওই কুলির রাশটা যে রাইখাইছে, আমার পার্সোনাল বস্তু পড়ে গেছে, এখন আমার ওই বস্তুটা লাগবে। মানুষেরা কি করতেছে? চলো চলো ওইখানে চলো। যখন কবরস্থানে গেছে, 1 কোদাল 2 কোদাল মাটি সরাইতে সরাইতে আতরের খুশবু আসছে, সুবহানাল্লাহ। যখন কবরটা খুঁজলো, খুদার পর দেখে ওই কুলিজনের গলার মধ্যে জান্নাতি মালা, সুবহানাল্লাহ। এইরকম করতে করতে সমাগম হয়ে গেল। একটা যদি আচরিত যদি ঘটনা হয়ে যায়, মানুষ দেখবেন লাইন ধরতে ধরতে আসে। এরকম করতে করতে দারুল উলুম দেওবন্দের কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই পাকিস্তানে ওই টাইমে ছিলেন। যাওয়ার পর কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা দেখার পর আশ্চর্য, তখন ওইখানকার মানুষকে জিজ্ঞাসা করা হইতেছে এ কি কাজ করতো, যে এ কুলির কাজ করতো। তখন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনার বাড়িতে একটি মেয়ে আসিল। আসার পর বলতেছে, মা তোমার বাবা কি কাজ করতো আমাকে বলো তো অল্প। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহিকে ওই মেয়ে বলতেছে, হুজুর আমার বাবা সারাদিন হলে কুলির কাজ করত, যখন বাড়িতে ফিরতো কোরআন পড়তে পারে না। আমার বাবা কোরআনটা ধরে ধরে চোখের পানি পড়ে পড়ে আমার বাবার কি হয়ে গেছে? ঘা হয়ে গেছিল। আমার বাবা এত মহব্বত করছেন। তখন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এই কিছু না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুলিকে জান্নাতের ফুলের জান্নাতের মালা পিন্দেছে, সুবহানাল্লাহ। তো ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ, কোরআনের অনেক দাম। আমরা কোরআন পড়াইতে চাই না, পড়তে চাই না। আমাকে আপনাকে এত সুবিধা দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, জানি যদি অল্প সময় যদি আমি কি করি কোরআন পড়ি আমার ভালো লাগে। তো ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ, ফি লাওহিম মাহফুজ, এটা লৌহে মাহফুজের থেকে আসে। যখন ইন্নাল্লাহ আইয়ারফা ওয়া ইয়াসমাউ বিহাযাল কুরআন, এখন আমরা কি করতেছি না যে আমরা উঁচা দরজা লাগে না, কিয়ামতের ময়দানে আমরা নিশ্চয় কি করব, এটা আমরা ই করবো যে দুনিয়ার মধ্যে আমরা কেন কোরআন পড়ছিলাম না। আমরা আজকে উঁচা জায়গায় থাকতে পারতাম, আরশের ছায়ার নিচে থাকতে পারতাম, ওই টাইমে আমরা অনুবাদ করবো। কিন্তু ওই টাইমে যদি আমরা কি করে অনুবাদ করি, কোনো কাম হবে না। যার যার চিন্তা হে হে করবে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গান, ফাতিমা বিনতে হুসাইন আন হুসাইন বিনতে রাদিয়াল্লাহু তাআলা আনহু السائل حق وإن جاء على فرس, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোন মিসকিন যদি তোমার কাছে কি আসে, সওয়াল করতে আসে, তুমি কি করো না, ওই ব্যক্তিকে ফিরায় না। ভাই মহতারাম, দোস্ত বুজুর্গ, আমরা কি করি? ভিক্ষুক যদি আসে আমরা তাদের সাথে তামসা করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরীব সাহাবা ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একজন মহিলা আসিয়া বলতেছে, ও আলী, আমার বাড়িতে খাবার নাই, আমার বাড়িতে খাবার না, আমাকে কিছু খাওয়ার জন্য দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার কাছে তো কিছু নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি ছিলেন? 2টি খেজুর ছিলেন। আলী বলতেছে, মা, তুমি বলো তো কয়দিন ধরে তুমি অনাহার? বলতেছে, বাবা গো, আমি আজ 3 দিন ধরে অনাহার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবনা করতেছে, আমি তো আজ 4 দিন ধরে অনাহার, যদি এই 2টা খেজুর দুধ দিয়া দেয় আমি কি খাবো? এটা ভাবার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের কথা মনে পড়ে গেল, নবীজির হাদিসের কথা মনে পড়ে গেল। কোন সাইল যদি কে বাড়িতে আসে, কারো বাড়িতে যদি যায়, ঘুরাইতে নাই, আমি তো এই 2টা খেজুর আমি মেহমানের জন্য রেখেছি। সুবহানাল্লাহ। নিজে না খায়া সাহাবাওয়ালা আমল, কত বড় আমল। নিজে না খায়া মেহমানকে খাওয়ানোর জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 2টি খেজুর রেখেছে। ওই বুড়িমাকে যখন 2টি খেজুর দিয়ে দিলেন, দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, বাড়ি লাগে আমার দরবারে তো একজন মহিলা আসছিল সাইল করার জন্য, আমিও তো না খায়া রয়েছি, আল্লাহ আমাকে খানার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতি খানা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আব্দুল উজ্জাব তার চাচাকে বলতেছে, চাচা, তুমি বলো তো এই মক্কার ময়দানে মুহাম্মাদের বিষয় তুমি কি বলো? তার চাচা বলতেছে, ভাতিজা রে, মুহাম্মাদের ব্যাপারে তুই বলিস না, মুহাম্মদ হইল গোটা পৃথিবীর মধ্যে সব থেকে ভালো মানুষ। সুবহানাল্লাহ। এবার তার ভাতিজা বলতেছে, চাচা, আমি আগে ভাবছিলাম যে কলেমা গ্রহণ করব, যদি আপনি ভালো বলে বললেন, চলেন না চাচা, আমরা মুহাম্মাদের কাছে আমরা কলেমা গ্রহণ করি। সুবহানাল্লাহ। এবার আব্দুল উজ্জাকে বলতেছে, ইসলাম গ্রহণ করার পরিমাণ কি বুঝো কি? বলতেছে, না চাচা, আপনি কি বলতে চান? আমি তো কিছুই বলে নাই। বলতেছে, ভাতিজা রে, তোকে যে আমি উট দিছি, আমি ছাগল দিছি, বকরি দিছি, এইগুলা বস্তু কিন্তু সব নিয়ে আমি যদি তুই কলেমা গ্রহণ করস। এবার বলতেছে, তার ভাতিজা বলতেছে, চাচা গো, তোমার ছাগলের তোমার উটের আমার কোনো দরকার নাই, আমি মুহাম্মাদের কলেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা ওই টাইমে বয়স হলেন তার 17-18 বছর, এইরকম বয়সের মধ্যে। তখন বলতেছে, চাচা,
তুমি না ভালো বলে বললাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বের মধ্যে সব থেকে ভালো মানুষ, মক্কার মধ্যে ভালো মানুষ, তুমি কেন ইসলাম গ্রহণ করতে চাও না চাচা? তখন বলতেছে ভাতিজা রে, আমি যদি ইসলাম গ্রহণ করি আমার সব মাতবরি পেঁচ ছুটিয়া যাব। তো বলতেছে যে আমি যদি ইসলাম গ্রহণ করি আমি তো মাতবরি করা হাম না, আমি যদি হক কথা বলি আমি তো মাতবরি করা হাম না, আমি যদি হক কথা বলি আমাকে মানুষে মানবো না। তার দুনিয়ার মধ্যে মানুষে মানার কথা ভাবছে। জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তার চাচা বলতেছে ভাতিজা রে, তুই যদি ইসলাম গ্রহণ করস তোর সাথে যে জামাগুলো আছে আমি খুলিয়া রাখিয়া দেব। বলতেছে চাচা আমার জামাও তোমাকে আমি দিয়া দেব, তোমার জামার আমার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতে ইশকে সব কিছু ছেড়ে দিলেন। এবার তার চাচা বলতেছে ভাতিজা রে, তুই যে লুঙ্গিটা পরছা ওই লুঙ্গিও কিন্তু আমার টাকার কিনা, ওই লুঙ্গিও তুই ছেড়ে দিতে হবে। এবার বলতেছে চাচা গো, আমার কোন লুঙ্গির দরকার নাই, আমার হয়েছে ইমানের দরকার। সুবহানাল্লাহ। এবার যখন লুঙ্গিটা খুলিয়া দিলেন 17-18 বছরের যুবক চোখটা কি করে ধরিয়া তার মার কাছে চলে গেলেন। মাকে বলতেছে মা, আমার চাচা আমি ইসলাম গ্রহণ করার জন্য আমার চাচা আমার সব কিছু রেখে দিছে, আমার পরনের লুঙ্গিটাও আমার চাচা রেখে দিছে। মা আমি এখন আমি কি করবো, কি উপায় আমার? মাও বলি যেতই থাক যেতই কষ্ট করুক মায়ের ছেলের জন্য মহব্বত লাগে। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই টাইমে বলতেছে বাবা আমার কাছে তো কিছুই না, একটা আছে কম্বল, তুমি কি করো আদান কম্বল নিয়ে তুমি কি করো, তুমি মুহাম্মাদের দরবারে মক্কায় শুনিয়া যাও। এবার হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই সিরা কম্বল পিন্দে কি করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করলেন দরবারে গেলেন। যাওয়ার পর হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে সাহাবাদের নিয়ে কি করতেছে, কোরআনের তালিম করতেছে, দ্বীনের শিক্ষা দিতেছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাইরের দিকে লক্ষ্য করে দেখেন যে পাগলের মতো বেশ ওইজন ব্যক্তিকে আবু বকর পাঠাইল, আবু বকর যাও কোথায়, ওইজন ব্যক্তি অসহায় হয়েছে এই জন্য আমার দরবারের মধ্যে চলে আসছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, এইগুলো কথা কি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যায় সবগুলো কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় বললেন, নবীজির চোখ দিয়া পানি পড়তেছে। তখন বলতেছে আবু বকর, ও আমার উসমান তোমার কাছে কি আছে? আবু বকর যাও, তোমার কাছে যদি 2টা জামা আছে, একটা জামা আমার আব্দুল উজ্জাকে দাও। উসমান যাও তো, তোমার কোন সম্পত্তির তো কোনো তোমার কমি নাই, আমার আব্দুল উজ্জাকে তুমি কি দিয়া দাও বুনিমাতের জন্য, আমার আব্দুল উজ্জাকে তুমি ব্যাপারের জন্য কি দিয়া দাও, টাকা পয়সা দিয়া দাও। এবার
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, যখন সমস্ত বস্তু ইন্তজাম কইরা এইগুলো কি করলেন, আব্দুল উজ্জাকে দিলেন। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-3 দিনের অনাহার। হযরত আব্দুল উজ্জার মুখ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছেন। যখন হযরত আবু বকরকে বলতেছে, আবু বকর যাও যাও খাওয়ার জন্য কি আছে দেখো না, তোমার ভাই কয়েকদিন ধরে খায় নাই, মুখ কি রকম হয়ে রয়েছে। হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কি করলেন, নিজ হাতে হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খানা খাওয়াই দিলেন। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের থেকে জোর জোর করে পানি ফেলাইতেছেন, বলতেছেন যে আজকে আমি বুঝছি আমি বাপের আদর পাচ্ছি। এই জন্য তো মানুষে কি করে ইসলাম গ্রহণ করে, নবীজির আখলাক আমল দেখে মানুষে ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। কোন জায়গায় কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারের দ্বারাই কোনদিনও কি করে নাই, ইসলাম আনে নাই। ইসলাম আনছে আখলাক আমলের দ্বারাই, ইখলাসের দ্বারাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের দ্বারাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের জবানের দ্বারাই কি করছেন, মানুষ কলেমা গ্রহণ করছে। আর আজকাল আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত, আমরা কিন্তু শুধু বেয়াদিন ভাইটাকে, আমার একজন পড়শি ভাইটাকে আমার আপনার ব্যবহার দেখে মানুষের কি পড়ে কি করে আমরা মুসলমান। আমরা কিন্তু ওই নবীর আমরা মুসলমান, আমরা কোনো কথার ব্যবহার জানি না। আমরা আলিমকে গালাগালাজ করি। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে অনেক মহব্বত করতেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের উপরে খুশি হয়েছেন, আল্লাহ তাবারক তাআলাও সাহাবাদের উপরে কি হয়েছেন, খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। এবার আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের আরম্ভ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবারা তোমাদের কাছে কি কি আছে, জিহাদে যাইতে লাগবো, দাও দাও তোমাদের কাছে কি সামান আছে। এবার আব্দুল উজ্জা বলতেছে, হুজুর আমার তো দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, আমার তো দেওয়ার মতন কোনো টাকা নাই, পয়সা নাই, আমাকে কি করবেন, জিহাদের মধ্যে নিয়ে চলেন। যখন আপনাকে কি করবে, বেঈমানের আঘাত করবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার সম্মুখে ফেলাইয়া দিবেন, আমি কি করব, ওই কাফেরদের আমি জিহাদের সাথে কি করব, তীরের সাথে, আমি তরবারের সাথে মোকাবেলা করব। সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আব্দুল উজ্জা, আব্দুল উজ্জার মনের মধ্যে বহুত কি ছিল, ইমানের জজবা ছিল যে আমি শহীদে দুনিয়ার থেকে মওত হইতে চাই। সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আব্দুল উজ্জা তুমি যদি মরিয়াও যাও, তোমার মরণ আল্লাহ শহীদের দরজায় লিখবেন। সুবহানাল্লাহ। জিহাদ চলতেছে চলতেছে, কয়েকদিন যাওয়ার পর যখন কয়েকদিন গেলেন, হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেমারে ইন্তেকাল হয়ে গেলেন। নবীজি খবর পেলেন, আবার পরে বলতেছে, সাহাবাদেরকে বলতেছে, ও সাহাবারা যাও যাও আমার আব্দুল উজ্জার জন্য সব কিছুর ইন্তজাম করো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করছে,
জানাজার মধ্যে গেতে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়া আঙুল দিয়ে কি করতেছেন, হাঁটতেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এরকম করে হাঁটেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার প্রিয় সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, আমার আব্দুল উজ্জার জানাজার মধ্যে সাহাবাদেরকে দিয়ে জমিনের মধ্যে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত প্রিয় ছিলেন সাহাবা, কত প্রিয় সাহাবা ছিলেন। আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য জান দিতে প্রস্তুত হয়ে গেছিলেন। নিজের পরনের লুঙ্গিটা ছাড়ছে, ঈমান ছাড়ে নাই। আমরা অল্প যদি বেমার হয়ে যায় আমরা ঈমান ছেড়ে দেই। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার যদি অল্প যদি বেমার হয়ে যায় আমরা নামাজ ছেড়ে দেই। বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান আর মুমিনদের মধ্যে পার্থক্যই হইল নামাজ। আর দুনিয়া ওয়াসিজুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা হইছে মুমিনদের জন্য কায়েদখানা, আর কাফেরদের জন্য হইছে জান্নাতখানা। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, কাল কিয়ামতের ময়দানে আমি আপনি বলবো, হে বার ইলাহি, আমার বেমারের জন্য আমি কি করতে পারি নাই? নামাজ পড়তে পারি নাই। আমার কামের জন্য আমি নামাজ পড়তে পারি নাই। মহিলাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন নামাজ পড়ো নাই? তখন বলবে, আমার স্বামী কি করছে, অত্যাচার করছে। হর হর এক মিসালে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মিসাল রেখে দিয়েছেন। যখন আমাকে আপনাকে ডাকা হবে, ও বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? তখন বলবো, আমি আপনি বলবো যে হে বান্দাহি, দুনিয়ার মধ্যে আমি কি করছি? আমার অনেকটা সন্তান ছিল, আমার বাড়ির ঝামেলার জন্য আমি নামাজ পড়তে পারি নাই। সঙ্গে সঙ্গে হযরতে আইয়ুব, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মুহূর্তের মধ্যে আমার সামনে, আপনার সামনে দাঁড় করে দেওয়া হবে। বলবে, ও বান্দা বলো তো ইয়াকুবের থেকেও কি তোমার বেশি কাম ছিল? আমি আপনি তখন বলবো, না না, ইয়াকুবের তো তামাম ঝামেলা ছিল, আমার তো ঝামেলাই ছিল না। যদি নামাজ যদি কাজা করতো, ইয়াকুব কাজা করতে পারবো, তো আমি আপনি কেন নামাজ কাজা করে ওই অপরাধের কি করবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে দিব। আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, বেমারি ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? তখন ওই বেমারি বান্দা বলবো, হে ইলাহি, আমার জ্বরের জন্য, আমার শরীরের জন্য আমি নামাজ পড়তে পারি নাই। সঙ্গে সঙ্গে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোই ময়দানের মধ্যে হাজির করে দিবে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা পচে পচে যখন জিবার মধ্যে একটি দুইটি করে পোকা জন্ম নিতেছে, তখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, এবারে আমি কিভাবে ইবাদত করব? আমার শরীরটা আপনি কি করছেন? আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আপনি শরীরের মধ্যে বেমার দিয়েছেন। আমি নামাজ কাজে করি নাই, আপনাকে আমি ভুলি নাই। যদি আমার শরীরের মধ্যে যদি আমার কি দেন, আরো যদি পোকা দেন, আমি আপনার ইবাদত ছাড়বো না। যদি আপনার যে জবান দিয়ে আমি কি করি, আমার আপনাকে আল্লাহ বলে ডাকি, ওই জবানের মধ্যে যদি আমাকে যদি পোকা দেন, আপনাকে কি বলে আল্লাহ বলে ডাকবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা সন্তুষ্ট হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিমার ওই দিনে কি করে দিবেন? শিফা করে দিবেন। সুবহানাল্লাহ। এর বদৌলতে যে আল্লাহ আপনাকে আমি কি রকম ভাবে আমি আপনাকে আল্লাহ বলে ডাকবো, আমার জবানের মধ্যে যদি আমাকে যদি পোকা দেন, আপনাকে কি রকম ভাবে আমি আল্লাহ বলে ডাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন
যখন আমি আপনি কি করি মাকে মা বলে ডাকি, আল্লাহ চায় থাকে আমার জবানের দিকে, আপনার জবানের দিকে, যে আমার বান্দায় যদি এখন যদি একবার যদি আল্লাহ বলে ডাকে, আমি আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। যখন আমি আপনি কি করি মা বাবার কাছে অপরাধ করি, করার পর যতই সন্তানে অপরাধ করুক, মাকে যদি মা বলে ডাকে, মা শান্তি পায়। তদ্রুপ ভাবে আমি আপনি যদি কি করি আল্লাহকে একবার খাস দিলে দোয়া করি, আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম, রহমানুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার আপনার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবার একজন মহিলাকে ডাকা হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। বলবে মহিলা, ও আমার বান্দি, তুমি কেন নামাজ পড়ো নাই? তখন বলবো, আল্লাহ আমার সংসারে কাম ছিল, আমার স্বামী আমাকে নামাজ পড়তে দেয় নাই। তখন বলবো, আসিয়ার থেকেও কি, ফেরাউনের বিবি আসিয়ার থেকেও কি তোমার ঝামেলা বেশি ছিল? তখন বলবো, আল্লাহ না না, আমার তো আসিয়ার 100 ভাগের 1 ভাগও কি করে নাই, ঝামেলা করে নাই। যদি আসিয়া যদি জালিমের ঘরে থাকিয়া নামাজ পড়ছে, তুমি কেন পড়তে পারো নাই? যাও যাও, তুমি জাহান্নামের মধ্যে যাও। আসিয়া আসিয়া খেলছে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সাহাবাদেরকে কি করছেন, মহব্বত করছেন, যে সাহাবাদেরকে যে আমল দিছেন সঙ্গে সঙ্গে কি করছেন, আমলের জন্য তৈরি হয়ে গেছেন। নামাজের কথা বলছেন, নামাজের জন্য তৈরি হয়ে গেছেন। আল্লাহর প্রতি বিশ্বাস রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে সমস্ত ইন্তজাম। খালি আমার আপনার ইমানের দুর্বলতা, যে আমি যদি নামাজ পড়ি আমার সংসারই পাইছে হয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে, যে আমার ইবাদত করো, তোমার সন্তানের, তোমার বিবি বাচ্চারও কি করো, যে তুমি কাম করে খিলাও। যখন কি করতেন সাহাবারা খাস দিলে দোয়া করতেন, সমস্ত ইন্তজাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিতেন। আমার আপনার কি নাই, বিশ্বাস নাই, এই জন্য আমি আপনি বর্তমান শাস্তির ভোগ করতেছি। এত মুসিবত কিয়ের জন্য? না কাফেরদের জন্য দিছে, না বেঈমানদের জন্য দিছে, না মুশরিকদের জন্য দিছে, না বেঈমানদের জন্য দিছে, না শুধু আমাকে আপনাকে আযাব দিতেছে আমার জন্য, আর আপনার জন্য কি করতেছে, আযাব দিতেছে। তো ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ, আমাকে দুনিয়ার মধ্যে অল্প দিনের জন্য পাঠাইছে। আবাদান আবাদান জিন্দেগি আমার কবরের মধ্যে থাকুন লাগবো। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ, আমি আপনি কি আমল করতেছি, কি কাম করতেছি, আমার সঙ্গে সঙ্গে কি হইতেছে, রেকর্ড হইতেছে। আমার নামায় আমল কি করতেছেন, লেখতেছেন। আমি দিনের মধ্যে কতবার আল্লাহর নাম নিতেছি, আমি কতবার গুনার কাজ করতেছি, সমস্ত বস্তু আমাকে কি করতেছেন, লেখতেছেন দুইজন ফেরেশতায়। আমি আপনি যখন গুনাহ করে, যখন ফেরেশতায় লিখতে চাই, আল্লাহ বলে, ফেরেশতারে
তুই আমার বান্দার গুনাহ লিখিস না, কি জানি আমাকে একবার যদি ডাকে আমি ওই টাইমে আমি আমার বান্দার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। যখন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে বলবো, বান্দারে তুই ওই টাইমে খারাপ কাম করছা, তুই ওই টাইমে চুরি করছা, তুই ওই টাইমে নামাজ পড়স নাই, তুই ওই টাইমে মদ খাইছা, আমি আপনি বলবো না না আল্লাহ আমি তো এইগুলো কাজ করি না, আমার মনে পড়ে না। তখন কিরামান কাতিবিন দুইজন ফেরেশতার সঙ্গে সঙ্গে যেরকম ভাবে দুনিয়ার মধ্যে আমি আপনি সিরিয়াল দেখি, সিরিয়াল বা আসে, কিয়ামতের ময়দানে আমার আপনার নামে আমল সিরিয়াল মতে আসবে। কোন টাইমে কোন সেকেন্ডে আমি গুনাহ করছি ওই গুনাহগুলো আমার চোখে আপনার চোখে দেখাবে। তখন আমার আপনার উপায় কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তখন বলবে, বান্দারে যা যা তোর একটা নেকি কম হয়েছে, এই নেকিটা যদি তুই যদি আজকে আনতে পারোস, এই ময়দানের মধ্যে যদি আমার সামনে যদি হাজির করতে পারোস, তাকে আমি জান্নাতের মধ্যে আমি পৌঁছায় দিব। যা দুনিয়ার মধ্যে তোর মাকে সব থেকে তুই ভালোবাসছ, তোর মাও তোকে কি করছে ভালোবাসছে, যা যা তোর মার কাছে যা, তুই একটা নেকি আন। আমি আপনি যখন মার কাছে যাব, মা যদি নেক আমলওয়ালা হয়ে থাকে তাহলে আমাকে বাঁচাইতে পারবো। যদি নেক আমলওয়ালা না হয় কিয়ামতের ময়দানে আমার মাও কিন্তু আমাকে চিনবে না। চিনবে ভাই? চিনবে তো ভাই মোহতারাম দোস্ত, বুঝুন ওই টাইমের মধ্যে যখন আমাকে আপনাকে যখন ওই টাইমে আমার মা তাড়ায় দিবে, তখন আল্লাহর কাছে আসবো, আল্লাহ আমার মা আমি সব থেকে আমি দুনিয়ার মধ্যে বেশি ভালোবাসতাম, আমার মাকে আমি পরিশ্রম করি আমি কি করছি টাকা দিছি, আমার মা আজকে আমাকে একটা নেকি দিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যা যা তোর ভাইয়ের কাছে যা, তোর বোনের কাছে যা। এইরকম করতে করতে আমার বোনও তাড়ায় দিবে, আমার ভাইও তাড়ায় দেবে, কিন্তু আমাকে একটিও নেকি দিবে না। তখন বলবে, আল্লাহ বলবে, ও বান্দারে যা যা, যার জন্য তোর মাকে তুই ভাত দাস নাই, তোর বোনকে তুই ভাত দাস নাই, তোর ভাইকে তুই কি করছ তাড়ায় দিস, যা যা তার কাছে যা, যার জন্য তোর মা বাবাকে কি করছ গালিগালাজ করছ, তোর বিবির নিকটে যা, তোর বিবি কি জানি তোকে বাঁচাইতে পারে। এবার বিবির কাছে যায় বলবে, ও বিবি তোমাকে না আমি অনেক দুনিয়ার মধ্যে থাকতে কষ্ট করছি তোমার জন্য, তোমাকে খুশি রাখার জন্য আমি কত কষ্ট করছি, আমি কামলা দিছি, আমি পরিশ্রম করে তোমার কাছে আমি টাকা দিছি। বিবি গো আমাকে আজকে আপনি একটা নেকি দিয়ে আপনি বাঁচায়া দেন। এবার তার বিবি বলবে, ও ভাই আমি তো তোমাকে চিনি না, যদি আমলে যদি কমজোরি হয়ে থাকে বলবো, আমার তো দুনিয়ার মধ্যে বিয়ে হয় নাই, আমি তোমাকে আমি চিনি না, যাও তুমি আমার থেকে চলিয়া যাও। এবার আল্লাহর দরবারে যায় বলবে, আল্লাহ যাদের জন্য আমি কষ্ট করলাম, যাদের জন্য আমি পরিশ্রম করলাম, তারা কিন্তু আমাকে আজকে তাড়ায় দিল, আল্লাহ আপনি আজকে আমাকে মাফ করিয়া দেন। আল্লাহ বলবো, না না তোকে আমি আর শ্বাস দিব না, যা তুই জাহান্নামের দিকে যা। জাহান্নামের ফেরেশতারা যখন ওই বান্দাকে কি করবে, জাহান্নামের মধ্যে নিয়ে জাহান্নামের দিকে যাইতে থাকবে, তখন পিছন থেকে বলবে, আল্লাহ ওই ব্যক্তিকে আপনি জাহান্নামের মধ্যে দিবেন না,
আপনার বান্দা কি করেছিল দুনিয়ার মধ্যে আমাক দিয়া মানুষের সহায় করেছিল, আপনি ওই বান্দাকে মাফ করিয়া দেন। আল্লাহ সকল বস্তু জানে। আল্লাহ তখন বলতেছে তুমি কে? তখন বলতেছে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে কি করছিল, একজন হাফিজে কোরআনকে আমি 10 টাকা দিয়া ওই হাফিজে কোরআনকে সাহায্য করছে। আল্লাহ আপনি হাফিজে কোরআনের বদলতে এই বান্দাকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজে কোরআনের বদলতে ওই বান্দাকে মাফ করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনের কত দাম! একজন হাফিজে কোরআন জাহান্নামী হয়ে গেছেন মানুষ। যেই রকম ভাবে আমরা মাকে বলি মা টাকা দাও, মা যদি মারেও তাও আমরা বলি মা টাকা দাও, এরকম করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি করবেন? হাফিজে কোরআন যাবেন, যাই বলবেন আল্লাহ আমাকে এই ভাই, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার চাচা কি করছিল দুনিয়ার মধ্যে, ইনাদের উসিলায় আমি আপনার কোরআনকে আমি ইয়াদ করতে পারছি। আল্লাহ যদি এদেরকে যদি মাফ না করে আমাকে আপনি পুরাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও বান্দা না না তোর তো পুরা যাবে না, তোর সিনার মতো কোরআন আছে, তোকে পুরা যাব না। যা তোর বিনিময় তোর বাপ, তোর মা, তোর ভাইকে আমি কি দিলাম? জান্নাতের মধ্যে প্রবেশ করে দিলাম। সুবহানাল্লাহ। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনের অনেক দাম। যাই থাক, যা বললাম শোনাত করে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।